এই যে যে বাসটা আমরা চাপ দিছে ওটা ধরতে পারছি আমি। এই বাসটা কি লেখা আছে, আর কে কমফোর্ট অন হুইলস। ভাই এ দেখি পুরো কমফোর্ট বাস, ইয়ামাহা এফজেডএস। হাতের অবস্থা শেষ। নাক বরাবর তো মসজিদ বেটা। কিরে এই রাস্তা পুরাটাই? দাঁড়া ওটা দিয়া ঘুরে যায়। যারা ওই রাস্তায় চিনে যে কোন জায়গাতে গর্ত আছে কি আছে ওরা যাইতে পারবো, আমরা গেলে কম্পিউটারটা পড়ে যাবো আর কি। ওই রাস্তাও যদি পানি হয় একদম যেখান দিয়ে ঢুকছি, ওই যে যে অটোর ওই জায়গা দিয়ে ঘুরে আসলাম না, ওইখানে মেন রোডে উঠা লাগবে। ওইখান দিয়ে পরে পুরাটা ঘুরে আসা লাগবো, ওই আরিচা রোড ঘুরে আসা লাগবো। যাক ফাইনালি মেন রোডে উঠলাম। আমরা ওই মসজিদটার বামে দিয়ে ঢুকছিলাম, এখন আবার এইদিকে যাইতেছি, এখান দিয়ে ইউটার্ন নিব যদি কোনো একটা গ্যাপ থাকে আর কি। চিটাগাং হাইওয়ের মতো একদম বড় বড় এরকম মাঝখানের গ্যাপ, গ্যাপ না ওটার কি বলে, ডিভাইডার। চিটাগাং সীতাকুণ্ডে একবার এরকম ডিভাইডার দিয়ে দৌড় দিছিলাম একবার আর কি, ডিভাইডার উপরে দৌড় দিছিলাম, নট রাস্তায়, তাড়াতাড়ি বার হওয়ার জন্য আর কি। যাক ফাইনালি ইউটার্ন। জায়গা অ্যাটলিস্ট পানিতে সাঁতরান লাগলো না, ওই পানি দিয়ে যদি যাইতাম আজকে শিওর পড়তাম সবগুলা। এবার সোজা লেটস গো। হ্যাঁ দেখা যাচ্ছে সোজা গেলে গাবতলী কত কিলোমিটার, 14 কিলোমিটার স্ট্রেট যাইতে হবে। মাঝখানে ব্রিজ আছে অনেকগুলা। লেটস গেট গোয়িং। আর আমার পিছনে যে যাইতেছে ও তো পুরো কম্পিউটার বাম পায়ের উপরে রেখে তারপরে যাইতেছে, ওর জন্য অনেক প্যারা হয়ে যাবে। দেখি গাবতলী গেলে ওরে পরে বলবো হচ্ছে বাসে উঠা যেতে, কারণ তারপরে তো অনেক ব্রেক টেক করা লাগবে, পরে ও আর কুলাইতে পারবে না। ওই যে লেখা আছে সোজা 5 কিলোমিটার গেলে হচ্ছে হেমায়তপুর। হাতের অবস্থা দেখছেন পুরো লাল হয়ে গেছে। দ্যাটস রাইট, ব্যাংক টাউন, আমিন বাজার, গুলিস্তান। গুলিস্তান তো আরো দূরে, এখানে কেন লিখে রাখছে গুলিস্তান? ও আচ্ছা, গুলিস্তান তো মনে হয় 0 পয়েন্ট, ঢাকা শহরের আই গেস 0 পয়েন্ট গুলিস্তানকে বলে। রাস্তা পার হইতে আছে অন্যদিকে তাকায় আছে আর কি, এমন ভাব যে ওর জন্য সবাই থাইমা যাবে, ও হইতেছে লিটারালি সুপারম্যান। এখানে আর একটা ইউটার্ন আছে। অলরাইট লেটস গো। গ্লাভস খুলে ফেলছি, রোদের ভিতরেও গ্লাভস ছাড়া এখন রাইড করতেছি আর কি। হাত অনেক ব্যথা করতেছিল কারণ আমার আঙ্গুলগুলো অনেক লম্বা, আর হচ্ছে গ্লাভসের সাথে হচ্ছে একদম আটকায় থাকে, পরে আমার আঙ্গুল অলমোস্ট ছিলেই গেছিল। হাফ গ্লাভস পরা লাগবে আর কি, ওইটাও আছে আমার কাছে, ওইটাও পরা হয় না অনেকদিন। লেটস গো ভাই। সামনের 2টা বাস আমার এমন চাপ দিছে, আমার ভিডিও অন ছিল না, নাইলে আমি দেখাতে পারতাম। আমি তো অলমোস্ট রাস্তার সাইডেই পড়ে যেতে নিয়েছিলাম, এত চাপ দিছে আমারে। প্রথমটা ফার্স্টে ওভারটেক করে চলে গেছে, তারপরেরটা আমাকে অলমোস্ট রাস্তা থেকে ফেলেই দিছে, হর্ন বাজাইতে বাজাইতে আসছে। ওই উল্টা টেসলাও যাবে এদিকে। জিনিসটা হচ্ছে হর্ন বাজাইলে যে আমি সাইডে চলে যেতে পারবো এরকম না, আমার সাইডে কোনো স্পেসই নাই, রাস্তা থেকে আমার একদম পড়ে যাওয়া লাগবে। যাই হোক লেটস রাইট। 2টা ব্রিজ পার করলাম এর মাঝখানে, একদম সোজা যেতেছি। আমি মাঝখানে একটু সময়ের জন্য ক্যামেরা অফ করছিলাম যে আচ্ছা এখন তো জ্যাম ট্যাম, ক্যামেরা অফ করি। ওই সময়টাতে আমি এমন চাপ খাইছি। শ্যামলী 12 কিলোমিটার। ভাই হাইওয়েতে কেন যে টেসলা চলতে দেয় আমি বুঝি না, রাস্তায় ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টের কারণ হইতেছে এগুলা। ওভার স্পিড করতেছি না, একদম নর্মাল স্পিডে হচ্ছে রাইড করতেছি। শুধুমাত্র জাস্ট যখন কোনো বাস ট্রাককে ওভারটেক করা দরকার হইতেছে তখন একটু স্পিড বাড়াইতেছি, এছাড়া জাস্ট ক্যাজুয়াল স্পিডে রাইড করতেছি। সাইডে রাস্তা দেখলাম অনেকগুলোতে পানি উঠছে বৃষ্টির কারণে আই গেস। গরুর ট্রাকটাকে কি ওভারটেক করবো? করা যায়, সামনে খালি আছে, যদিও ভেহিকেলগুলো স্লো করছে। ওভারটেক করতে গিয়ে আবার সামনের ভেহিকেলগুলো নজরে রাখা লাগবে। এই যে যে বাসটা আমরা চাপ দিছে ওটা ধরতে পারছি আমি। এই বাসটা কি লেখা আছে, আর কে কমফোর্ট অন হুইলস। ভাই এ দেখি পুরো কমফোর্ট বাস, ইয়ামাহা এফজেডএস। আরেকটা ব্রিজের উপরে উঠলাম আই গেস।
অল্প পানি, পানি নাই বলতে গেলে। কমফোর্ট বাস বামে থামাইছে কেন আমি জানি না। ও আচ্ছা, ইউ টার্নের জন্য। ও ট্রাক দাঁড়ায় আছে। এই পিছেরটাই কিন্তু আমারে চাপ দিছিল। ওই যে দেখেন কেমনে আসতেছে এটা। বাস ড্রাইভার তো পুরো ক্রেজি রে। পাগলা বাসটা পিছে পড়ে গেছে। আসবো আবার একটু পরে আসবো। এটা মোটরসাইকেল ওয়ালাটা অলমোস্ট গেছিল। গোপ্রো থেকে চার্জ আছে, এক চার্জেই তো পুরাটা ভিডিও করতেছি আমি। তেজগাঁও 14 কিলোমিটার, বনানী 17 কিলোমিটার, আরো 8 কিলোমিটার গাবতলী। লেটস রাইড। শুরু করছিলাম 4 কিলোমিটার থেকে, এখন 44 কিলোমিটার। 40 কিলোমিটার অলরেডি ডান। টেসলাগুলা উল্টা আসতেছে ভাই, এই রাস্তাতে উল্টা। হাইওয়েতে মানুষ কেমনে চলে? আমার তো ভাগ্য ভালো, ডেইলি রাইড করা লাগে না। যারা ডেইলি কমিট করে হাইওয়ে দিয়ে, তাদের লাইফটা কতটা আর কি বিপজ্জনক। এসব টেসলা ইজিলি এসব রাস্তায় দিয়ে চলতেছে আর কি। ল এর কোনো আগামাথাও নাই এসব রাস্তাতে। অবৈধ জিনিসগুলো এমনি চলতেছে, আমাদের জীবনের ঝুঁকিতে ফালায় আর কি। এই যে আইসা পড়ছে পাগলা। যাক, অনেক দূর রাইড করে আসলাম। আরো 2টা ব্রিজ আছে মেবি মাঝখানে। ব্রিজগুলো ছোট ছোট, অত বড় না। এই যে আরেকটা। জোস, দারুন। বাতাসটাও ঠান্ডা এই জায়গাটার। টেসলা আছে সামনে, খেলা লাগবে। ওই যে উল্টা আসে। এই যে আইল্যান্ড, এই যে এটা, ওই যে আইল্যান্ড। ময়লার পাহাড়। এত ময়লা ফালানোর জায়গা নেই। ময়লা ফালাইতে ফালাইতে ময়লার পাহাড়ই হয়ে গেছে এখন। সব ময়লা এখানে আসে, তারপরে এই পাহাড়ের উপরে ফালায়। এই যে আরেকটা ব্রিজ। ব্রিজ না কি বলবো কে জানে। দারুন ভিউটা। একটা বাস চাপ দিতেছে, এটার সাইড দেই। আপনি চলে যান ওভারটেক করে। ইয়েস, ইউ আর ওয়েলকাম। আবার রোডে উঠে যাই, কারণ বামে টেসলা। এই যে গরুর হাটে গরু নিয়ে যাইতেছে। হাতের অবস্থা শেষ। এরকম ভাবে মোটরসাইকেল রাইডিং করে গেলে বিভিন্ন জায়গাতে যাওয়া যায়, যেখানে ইচ্ছে ওইখানে থামা যায়। বাস প্লিজ, লেট মি গো, লেট মি ওভারটেক। থ্যাংক ইউ। নাইস। ওই দেখেন পানিতে ডুবে ডুবে ট্রাক ধুইতেছে। সামনে আর একটা ইউটার্ন আছে, স্লো করে ফেলি। দাঁড়া, এক জায়গায় থামতেছি। ও চল পাহাড়টার উপরে উঠি। একটা পাহাড় উঠতেছি। জায়গাটা কেমন? এই বালু টালুর ভিতরেও গাছ হয়েছে, কেমন হয়েছে আমি জানি না। দেখছেন? আরে পিছনে নদী, এটা কি নদী আমি জানি না। হয়তো ধলেশ্বরী অথবা বুড়িগঙ্গা হবে। দেখেন কই আসছি আমি, দেখছেন? আর এদিক দিয়ে নামলে তো একদম নিচে। দাঁড়ান আমি ট্রাইপডটা লম্বা করে দেখাই। ওকে, এবার এখান থেকে নেমে যাই। জায়গাটাতে উঠছিলাম,
এখন হচ্ছে এখান থেকে আবার নেমে যাব। মোটর ব্লগিং অথবা মোটরসাইকেল রাইডিং করলে এই সুবিধা, এটা হইতেছে যেখানে ইচ্ছে ওইখানে থামা যায় এবং উঠা যায়। ওই যে দাঁড়া আছে, ওই দেখছেন কত উঁচা পাহাড়। এই যে এটা দেখছিলাম আমি। আরে বেটা উপর থেকে নদী দেখা যায়। কি এস্টাবলিশমেন্ট কিসে দেখছো? কি এস্টাবলিশমেন্ট? ইয়া মানে সিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতেও পাহাড়। এই নদীটার সামনের পাহাড়টাতে উঠছিলাম, জোস, ভালোই লাগলো। একদম পুরো ওয়ার্থ ইট একটা ভিউ পাইছিলাম। অল্প সময়ের জন্য দাঁড়ানোটা ভালোই ছিল। এটাই হইতেছে সুবিধা, আপনি যেখানে ইচ্ছা দাঁড়াইতে পারবেন। কিন্তু আপনি বাসে উঠলে এক জায়গায় শুরু, গন্তব্যস্থল হলো ফিক্সড, কোনো জায়গাতে দাঁড়ানোর সুযোগ নেই, শুধুমাত্র রাস্তার মাঝখানের পেশাব করার জায়গাগুলো ছাড়া। যাই হোক, লেটস গো। ভাবতেছি শ্যামলে দিয়েই চলে যেতে পারি। আর যদি দেখি গাবতলীতে বেশি জ্যাম, তাইলে ওকে বলবো হচ্ছে বাসে উঠে যেতে আর কি। জিক্সারওয়ালাটা একটু ভাব নিল, এক হাতে মোটরসাইকেল চালায় আমার ওভারটেক করলো আর কি। এখনও সেম কাজ করতেছে, জিগেলিং করতেছে হালকা। লেটস গো। সোজা বসে হচ্ছে 12 কিলোমিটার গেলে মহাখালী, আর 5.5 কিলোমিটার সংসদ ভবন। ও আচ্ছা, অনেক দ্রুত চলে আসছে। এইটা হচ্ছে বুড়িগঙ্গা ব্রিজের জায়গা, নিচে হচ্ছে বুড়িগঙ্গা নদী। জোস, লেটস গেট গোয়িং। আরে বাতাস পুরাই 10-এ 10 ফিলিং। দুপুরের করারটা না থাকলে 10-এ 11 দিতাম। ও রে, অন্য সাইডে তাকাইলে আমার ক্যামেরা উড়ে নিয়ে যাওয়ার ট্রাই করতেছে বাতাস। ও রে, নাইস। এবার হচ্ছে আপহিল শেষ, আবার ডাউনহিল শুরু। ইঞ্জিন ব্রেকে দিয়ে দেই। ও রে, গাড়িটা আমার ওভারটেক করছে অনেক স্পিডে। গাড়ির স্পিড ছিল 100-এর মতো আই গেস। এখন ইঞ্জিন ব্রেকে দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি আমি। অনেকদিন পরে হাইওয়ে রাইড করলাম, ছোটখাটো একটা ট্যুরই হয়ে গেল আর কি, বলা যায় আনএক্সপেক্টেড শর্ট ট্যুর। গাবতলী গরুহাটে চলে আসছে অলরেডি। ওরে কত মানুষ! গরুহাটে থেকে মাইকিং করে ঈদ মোবারক জানাইতেছে সবাইকে। গরুহাটে সবচেয়ে বেশি এখন ওই চুরি ডাকাতি এগুলো চলতেছে, কারণ হাটে মানুষ আসে গরু কিনতে, পকেটে অনেক টাকা থাকে। প্রত্যেক মানুষের পকেটে মনে করেন মিনিমাম 20-25 হাজার এরকম টাকা থাকে। সো তারা একজনের ধরতে পারলেই হচ্ছে বিশাল লাভ। যদিও অনেক সিকিউরিটি আছে, কিন্তু বেড়িবাঁধের গরুর হাটে অলরেডি একজনকে মেরে ফেলছে শুনলাম আমি। গরু কিন্তু আসছিল, তাকে ধরছিল কেমনে জানি, পরে দিছে তাকে শেষ করে। যাই হোক, এই গাবতলীর জ্যাম হইলো শুরু। ও রে ভাই, ওর হেডমটা কত বড়! এই হাইওয়েতে রাস্তার মাঝখানে ও রাস্তা পার হবে। এই যে এসপি ফিলিং স্টেশন, শুনি এটা তেল নাকি ভালো, অনেকে এটা তেল ভরে। চলে আসছি কল্যাণপুর। এত ধুলা খাইছি আজকে, আমার চোখ টোক পুরা কিচকিচ করতেছে আর কি। সবসময় তো ভাইজার লাগায় চলা যায়ও না, অভ্যাস করার ট্রাই করতেছি যেন সবসময় ভাইজার লাগায় চলা যায়। তারপরে প্রচুর গরম লাগে অনেক সময় জ্যামের ভিতরে পড়লে, আর হঠাৎ করে যখন জ্যাম ছাড়ে তখনই ধুলাগুলা খাই। হাইওয়েতে তো ম্যাক্সিমাম সময় আমার ভাইজার লাগানো ছিল। মিরপুরের গাছটার ভিউ জোস্ত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আরে পরিচিত জায়গায় চলে আসছি, গাছটা অনেক সুন্দর। এইবার আমি রাস্তা চিনবো, এখন আর ম্যাপ দেখা লাগবে না। শ্যামলী ট্যামলি কল্যাণপুর পার হয়ে মিরপুর চলে আসছি। এই গাছটাও জোস ভাই, পুরানো গাছগুলো এত সুন্দর। কিরে, এত বড় গাছ ভাঙা পড়ছে? আরে পুরা ফুটপাত ভাঙা পড়ছে গাছ। ইউটার্ন নিয়ে নিলাম, সংসদ ভবন এরিয়া ক্রস করতেছি এখন। অলরাইট, ধানমন্ডি 32-এর সামনে চলে আসছি। ভাই কোমর টোমর হাত টাত সব শেষ। আমি জাস্ট দেখবো লাস্ট পর্যন্ত কত কিলোমিটার হয়।
ওকে, টোটাল হয়েছে হচ্ছে 59.6 কিলোমিটার। তারপরে বাসা যাবো আরও 5 কিলোমিটার, অলমোস্ট 60-65 কিলোমিটার মতো একটা শর্ট রাইড দিলাম আর কি। তোর ঠ্যাং আছে নাকি অবশ হয়ে গেছে এতক্ষণে? তুই যে এতক্ষণ ধরে রাখছস, দেখ খারাইতে পারস নাকি? 59.9, 60 কিলোমিটার। ওকে, টাটা। ওকে, ওর বাসায় পৌঁছে দিলাম। ওর পা অবশ হয়ে পুরা শেষ, কারণ এক পায়ের উপরে কম্পিউটার রাখছে, আরেক পা খালি ছিল। কিন্তু জোরে রাইডিং অবস্থাতে তো এক পা থেকে আরেক পায়ে শিফট করা যায় না, এত বড় একটা জিনিস। ওর পা পুরা ঝিম ধরে গেছে, ব্লাড সার্কুলেশন অফ হয়ে গেছে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারছে, এটাই অনেক। তো ভিডিওটা লম্বা না করি, আজকে ভিডিও এখানে শেষ করে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ফর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট টাইম, ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.